মেঘের মেলা হঠাৎ বৃষ্টি খেলা টাপুর টুপুর বৃষ্টি সকল শিশুদের সৃষ্টি আমাদের অনুষ্ঠান বৃষ্টি 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 বৃষ্টি। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কবিতা নিয়ে এসেছি তোমাদের সকলের প্রিয় শিশু কিশোর কিশোরীদের ম্যাগাজিন অনুষ্ঠান বৃষ্টি। শুরুতেই থাকছে প্রাণবন্ত দলীয় সঙ্গীত স্বাধীন হলো সোনার বাংলা। চলো দেখে আসি দেশাত্মবোধক এই গানটি ছোট্ট শিল্পীদের কণ্ঠে। সোনার বাংলা সবার মুখে হাসি, পশু পাখি নির্বাধে আজ রাখাল বাজায় বাঁশি। স্বাধীন হলো সোনার বাংলা সবার মুখে হাসি, পশু পাখি নির্বাধে আজ রাখাল বাজায় বাঁশি। স্বাধীন হলো সোনার বাংলা। সুখে গান গেয়ে যায় আমার দেশবাসী, পশু পাখি নির্বাধে আজ রাখাল বাজায় বাঁশি। স্বাধীন হলো সোনার বাংলা। ফসল ফলায় মাঠে, কলসি কাখে গায়ের বধূ যায় রে নদীর ঘাটে। চাষ করে আর চাষি ভাই ফসল ফলায় মাঠে, কলসি কাখে গায়ের বধূ যায় রে নদীর ঘাটে। মনের সুখে গান গেয়ে যায় আমার দেশবাসী, পশু পাখি নির্বাধে আজ রাখাল বাজায় বাঁশি। স্বাধীন হলো সোনার বাংলা সবার মুখে হাসি, পশু পাখি নির্বাধে আজ রাখাল বাজায় বাঁশি। স্বাধীন হলো সোনার বাংলা সবার মুখে হাসি, পশু পাখি নির্বাধে আজ রাখাল বাজায় বাঁশি। স্বাধীন হলো সোনার বাংলা। তোমাদের জন্য এবার বিশেষ আকর্ষণ একটি মজার পাপেট শো, যা হাসির ছলে তোমাদের শেখাবে অনেক সুন্দর বার্তা। হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজ আমি আর আমার বন্ধু চিঙ্কি দুইজনে মিলে তোমাদের সাথে আবার আসলাম। বাট্টু, আজ আমরা কি করব? চিঙ্কি, তুমি আজ একটা গল্প শোনাও। কি গল্প বাট্টু? তোমার যেই গল্পটা ভালো লাগে তুমি সেটাই শোনাও। আচ্ছা, আমি শোনাচ্ছি। একদিন একটা পিঁপড়ে পানিতে পড়ে গেল। তারপর গাছে একটি ঘুঘু বসেছিল। সে উপর থেকে একটি পাতা ফেললো যাতে সে বাঁচতে পারে। তারপর পিঁপড়েটা সেই পাতায় উঠে পড়লো। বা ঘুঘুটা তো পিঁপড়েটাকে প্রাণ বাঁচালো। হ্যাঁ তাই। তারপর কি হলো? তারপর পিঁপড়েটা পানি থেকে উঠে এসে এই ঘুঘুকে একটি ধন্যবাদ জানালো। বাহ, কি দারুণ! তারপর কি হলো চিঙ্কি? তারপর একদিন এক শিকারি এসে ঘুঘুটাকে শিকার করতে বন্দুকটা তাক করলো। হ্যাঁ, এবার তো ঘুঘুটাকে মেরে ফেলবে। না, এবার পিঁপড়েটা এসে শিকারির পায়ে একটি কামড় বসিয়ে দিল। তারপর শিকারি দৌড়ে পালিয়ে গেল। বা, পিঁপড়েটা তো খুবই ভালো। ঘুঘুটাও তাকে একবার সাহায্য করলো, সেও আবার পিঁপড়েটাকে সাহায্য করলো।
আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুরি চাই চুরি চাই সে হাঁকে, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যেদিক তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে 10:30 বাজে নাইকো তারা, হয় বা পাছে দেরি, ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে, কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাচ্ছে পরে পায়ের পরে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। মা তারে তো পরায় না সব জামা, ধুয়ে দিতে চায় না ধুলোবালি। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমাদের ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহারাওয়ালা যায়। আধার গলি লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য এবার বিশেষ আকর্ষণ চমকপ্রদ জাদু পরিবেশনা। চলো দেখে আসি চোখের পলকে কিভাবে অসম্ভবকে সম্ভব করে তোলা যায়। কেমন আছো সবাই? ভালো আছো তাই না? আমি ভালো আছি। আজকে আমরা যে ম্যাজিক করব সেটা রং নিয়ে। রং চেনো তোমরা? তুমিও রং চেনো তাই না? আচ্ছা তুমি বলো তো আমার হাতে এই রংটা কি? কালো। কালো তাই না? একদম ব্ল্যাক। এর পরে যে রংটা আছে সেটা কি বলো তো? লাল। লাল। তুমি কি দেখতে পাচ্ছ এটা লাল? একদম লাল তাই না? এরপরে আরো একটা রং আছে, এটা কি বলো তো? সবুজ। সবুজ তাই না? আচ্ছা এরপরে যে রংটি রয়েছে সেটা, এটা কি? নীল তাই না? আচ্ছা এই রংগুলো খুবই সুন্দর তাই তো, কিন্তু এই রংগুলি দিয়ে আরো অনেক সুন্দর কিছু করা যায়। আচ্ছা ম্যাজিকের মন্ত্র জানো? মন্ত্র জানো না? আচ্ছা মন্ত্র হইল ছু মন্তর ছু। আমরা যখনই কোনো কিছু করতে চাই সেটা কি হয় জানো? সুমন্তর ছু বললেই হয়ে যায়। চলো আমরা দেখি এখানে হয় কিনা। তুমি বলো ছু মন্তর ছু। দেশপ্রেম এবং কাব্যিক সৌন্দর্যে ভরপুর কবি সত্যেন্দ্রনাথ দত্তের কোন দেশে কবিতাটি আবৃত্তি করবে আমাদের এক বন্ধু। কোন দেশেতে তরুলতা সকলে দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বা কোমল। কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে। কোথায় ডাকে দোয়েল শ্যামা ফিঙে নাচে গাছে গাছে, কোথায় জলে মরালে চলে মরালি তার পাছে পাছে। বাবুই কোথা বাসা বনে চাতক বাড়ি যাচে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে। সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে। এই যে দাদু ভাইয়েরা, আমি আজকে তোমাদের স্কুলের স্যারকে রাস্তায় পেয়েছিলাম, আর তিনি তোমাদের পড়ালেখার ব্যাপারে যা বললেন তা শুনে আমার মনটা ভীষণ খারাপ হলো। কেন দাদু ভাই কি হয়েছে? কেন জানো না কি হয়েছে? তোমরা যে লেখাপড়া অমনোযোগী সেই বিষয়েই বললেন তিনি। দাদু আমরা তো পড়াশোনা করি। হ্যাঁ, কি পড়াশোনা করো তা তো দেখতেই পাচ্ছি। সারাদিন মোবাইলে গেম খেলা ছাড়া আর তো কোনো কাজ নেই। দাদু ভাই মোবাইল তো অনেক উপকারী জিনিস। হ্যাঁ, মোবাইল ভালো কাজে ব্যবহার করলে উপকার, কিন্তু অতিরিক্ত আসক্তি বিপজ্জনক। আসক্তি কি দাদু ভাই? এই যে তোমরা পড়ালেখায় মনোযোগী না হয়ে মোবাইল গেমে বেশি আগ্রহী, সেটাই হলো আসক্তি। মোবাইলে বেশি আসক্তি হলে কি সমস্যা হবে আমাদের দাদু ভাই? পড়ালেখায় অমনোযোগী হলে কি হবে? তোমরা পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারবে না।
আর এরকম চলতে থাকলে তোমরা আগামীর ভবিষ্যতে পরিণত হতে পারবে না। আগামীর ভবিষ্যৎ কি দাদু ভাই? আগামীর ভবিষ্যৎ হলো এই যে তোমরা এখন ছোট, কিন্তু একদিন বড় হয়ে লেখাপড়া করে বড় বড় পদে চাকরি করবে এবং দেশকে চালাবে। এজন্য শিশুদের বলে আগামীর ভবিষ্যৎ। তাহলে তো আমাদের অনেক দায়িত্ব, আমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করব দাদু। হ্যাঁ দাদু, আমরা আর কখনো অযথা মোবাইল দেখে সময় নষ্ট করব না। হ্যাঁ, আমি জানি তোমরা খুব ভালো এবং মেধাবী, তোমাদেরকে বোঝালে তোমরা বুঝবে। আমি তোমাদের স্যারকে বলেছি তোমাদের বুঝিয়ে দেব। আচ্ছা দাদু, মোবাইলে আর কি কি ক্ষতিকর দিক আছে? এটা খুব ভালো প্রশ্ন করেছো। মোবাইলের তো অনেকগুলো ক্ষতিকর দিক আছে, এর মধ্যে অন্যতম হলো চোখের সমস্যা। চোখের সমস্যা কেন হবে দাদু? অতিরিক্ত মোবাইল দেখলে ডিভাইসের আলোটা সরাসরি চোখে পড়ে, চোখ নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে চিরতরে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাছাড়া মানসিক ভারসাম্য হারানোরও সম্ভাবনা থাকে। মানসিক ভারসাম্য হারানো মানে কি দাদু? মানে হলো পাগল বা উন্মাদ হয়ে যাওয়া কিংবা স্মৃতিশক্তি হারিয়ে ফেলা। না না দাদু, আমরা আর কখনো অযথা মোবাইল দেখব না, কখনো মোবাইলে গেম খেলবো না। এবারের আয়োজন বৃন্দ আবৃত্তি। চলো দেখে আসি শক্তি ও প্রেরণায় ভরা এই আয়োজন। বহু পথ হেঁটে ওরা 5 জন গোধূলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে। গাছের একটি পাখি শুধায় ওদের, বলো তো তোমরা কারা? প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে। বলে একজন, আমি হিন্দু, হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান। দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতন বাজে, আমি বৌদ্ধ হীনযান। এবং তৃতীয় জন বলে, আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান। চতুর্থ পথিক করে উচ্চারণ, আমার ঈমান করেছি অর্পণ, আমি খোদার আরশে, আমি তো মুসলমান। পঞ্চম পথিক খুব কৌতূহল বসে কুড়িয়ে পতঙ্গ এক, বলে স্মিত স্বরে, আমি মানুষ, আমরা মানব সন্তান, আমরা মানব সন্তান, আমরা মানব সন্তান, আমরা মানব সন্তান। নতুন পথের যাত্রা পথিক, চালাও অভিযান। উচ্চ কণ্ঠে উচ্চারো আজ মানুষ মহিয়ান, মানুষ মহিয়ান, মানুষ মহিয়ান। চারিদিকে আজ ভিড়ুর মেলা, খেলবি কে আয় নতুন খেলা। জোয়ার জলে ভাসিয়ে ভেলা, বাইবি কি উজান। পাতাল ফেড়ে চলবি মাতাল, স্বর্গে দিবি টান, স্বর্গে দিবি টান, স্বর্গে দিবি টান। সরল সাজির নাইর সময় ফিরে তোরা আয়, আজ বিপদের পরশ নেবর নাঙা আদুল গায়, নাঙা আদুল গায়, নাঙা আদুল গায়। আসবে রণসজ্জা করে সেই আশায় রইল সবে, রাত পোহাবে প্রভাত হবে গাইবে পাখি গান। আই বেরিয়ে সেই প্রভাতে ধরবি যারা টান, ধরবি যারা টান, ধরবি যারা টান। আধার ঘোরে আত্মঘাতী যাত্রা পথিক সব, এ উহারে হানছে আঘাত করছে কলরব, করছে কলরব, করছে কলরব। অভিযানে বীর সেনা দল, জ্বালাও মশাল চল আগে চল, উচকাও আজে বাজাও মাদল, গাও প্রভাতের গান। উষার দ্বারে পৌঁছে গাবি জয় নব উত্থান, জয় নব উত্থান, জয় নব উত্থান। মানুষ মহিয়ান, মানুষ মহিয়ান, মানুষ মহিয়ান, মানুষ মহিয়ান। লাল সবুজের দেশ, আমারই সোনার বাংলাদেশ। লাল সবুজের দেশ, আমারই সোনার বাংলাদেশ।
অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি তোমাদের সকলের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান বৃষ্টি। আকাশে মেঘের মেলা, হঠাৎ বৃষ্টি খেলা, টাপুর টুপুর বৃষ্টি। সকল শিশুদের সৃষ্টি